নমস্কার বন্ধুরা, আজ আমি করে দেখাবো দই মাটন। এখনকার যুগে আমরা প্রত্যেকেই স্বাস্থ্য সচেতন, তাই সরষের তেলের কম ব্যবহার করে আমি এই মাটনটাকে দই দিয়ে চেষ্টা করেছি রান্না করার। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমেই খাসির মাংসটাকে অর্থাৎ মাটনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইতে মাটনটা দিয়ে কুচনো পেঁয়াজ, একটা মশলার পেস্ট, আদা রসুন লঙ্কা টমেটো সব দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। এবার নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল মির্চ পাউডার, কাশ্মীরি মির্চ পাউডার সব দিয়ে ভালো করে মাংসটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। সাথে টক দই ফেটিয়ে নিয়েছিলাম, সেই দইটা দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিয়েছি। নিয়ে ঘন্টা 2 ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর অল্প একটু সরষের তেল ব্যবহার করেছি, দেখুন একেবারে না করলে নয়, ঠিক ততটুকুনি ব্যবহার করেছি, বেশি কিন্তু সরষের তেল ব্যবহার করিনি। বন্ধুরা, রেসিপিটা এত ভালো হয় খেতে, আপনারা এই প্রসেসটা ফলো করে একদিন বাড়িতে করে খেয়ে দেখতে পারেন। আর হ্যাঁ, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের কেমন লেগেছে। মাংসটা কিন্তু খেতে অদ্ভুত হয়, অপূর্ব হয়। রবিবারের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই মাটনটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন, জাস্ট জমে যাবে। মাংসটা 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে গ্যাসে চাপানোর আগে আমি একটু জিরে, গোটা জিরে আর তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে মাংসটাকে আবার ফাইনাল ভালো করে মেখে নিয়েছি। মাখা হয়ে গেলে এবার গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। মাংস থেকে জল বেরোবে, দেখুন একটু নাড়াচাড়া করে থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এই দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটাতেই মাংসটা পুরোটা কষাবেও। আমি কিন্তু আলাদা কোনো জলের ব্যবহার করিনি, মাটনের যে জলটা সেটা দিয়েই মাংসটা কষিয়ে নেব। দেখুন জল শুকিয়ে গেছে, মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মাংস থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি গরম জল এর মধ্যে অ্যাড করে দেব। আমি বেশি ঝোল করব না, অল্প ঝোল করব, তাই জন্য অল্প করে গরম জল দেব। এবার আমি প্রেসারের মধ্যে ট্রান্সফার করে দেব মাংসটাকে, দিয়ে 8-9টা হুইসেল দিয়ে দেব। আমরা যেহেতু মাংসটা জুসি খাই, ওই জন্য মাংসটা একটু ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন হুইসেলে ঢাক দেওয়ার আগে আমি আবার একটু গরম মশলা ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার কয়েকটা হুইসেল দিয়ে নেব। আপনারা রেসিপিটা ফলো করে দেখবেন এবং রান্না করে খাবেন বাড়িতে। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের অপেক্ষায় থাকব। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। দেখুন ভেপারটা বসে গেছে, এবার মাংসটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, মাংসটা খেতে অসাধারণ হয়েছিল। দেখতে যতটা ভালো হয়েছে তার থেকে অনেক বেশি ডেলিশিয়াস হয়েছিল। দেখুন তো তৈরি হয়ে গেছে দই মাটন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।